কি বলছো তুমি? তোমার মাথা ঠিক নেই না? এখন মাথা ঠিক না থাকারই কথা। তুমি প্লিজ ফিরে চলো, তেঁতুল পাতায় ফিরে চলো আমার সাথে। তার আগে আমাকে উত্তরটা আপনাকে দিতে হবে। সেই কৈফিয়ত আমি এখানে দাঁড়িয়ে তোমায় দিতে বাধ্য নই। উত্তরটা আমারও স্পষ্ট করে জানা নেই ঝিল্লি। শুধু জানি তোমার এই সর্বনাশটা আমি হতে দিতে পারতাম না। তেমন শিক্ষা আমায় আমার বাবা দেননি। উত্তর তো আজ আপনাকে দিতেই হবে। যদি বলি যা করেছি বেশ করেছি, তেঁতুল পাতায় তুমি এর থেকে অনেক ভালো থাকবে। আপনাকে আমি আর বিশ্বাস করি না। আপনি একজন মিথ্যেবাদী। বারবার আমার মুখের ওপর আপনি মিথ্যে বলে গেছেন। সানির কথা বলে বোকা বানিয়ে ওকে বাবার কাছে দিয়ে এলেন। সানি খবর পাওয়া গেছে। চলো তোমার নিজের ওখানে পৌঁছে দিই। কে নিজের লোক? গেলেই বুঝতে পারবে। ঝিল্লি, অয়ন, আস্তা বুড়ি, ওরা তো তাও ভালো। অ্যাটলিস্ট আমার মুখের ওপর সত্যিটা বলেছে। ওরা বলেছে যে ওরা আমার সর্বনাশ করতে চায়, আমায় চাকর বানাতে চায়। আপনার মতো মিথ্যের আশ্রয় ওরা নেয়নি। বিনিময় বাবার থেকে ওই একটা চেক পাওয়ার জন্য। এতদিন দেখে এই ছিলে তুমি আমায়? অয়ন, আমি সরি। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আপনার রানজির ফিউচার ডুমড। আমাকে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। ডোন্ট ইভেন ডেয়ার টু। আই এম ডান, আই এম ডান। অয়ন শুনুন, ঝিল্লি, আমি জানি তুমি কোথায় গেছো। শিমুলপুরায়। এই ঋতিকা চৌধুরী তোমাকে ভুলবে না। প্রিয়ব্রত ফিরুক, ওর মাথা আমি খাবো। মেয়ের প্রতি দরদ আমি চিরকালের মতো ঘুচিয়ে দেব। আর তোমাকে আমি টেনে হিঁচড়ে বার করবো ঝিল্লি, সে তুমি যেখানেই থাকো। এই ঋতিকা চৌধুরী যা চায় তা হাসিল করে ছাড়ে। কড়ায় গন্ডায় উসুল করবো আমি। এই অপমানের ড্যামেজ আমি ভুলবো না। আপনাকে আমি কতটা কি চিনেছি আমি জানি। তবে আজ সকালের পর থেকে আমি আর আমার মধ্যে নেই। পুরনো ঝিল্লির দিকে তাকালে কি মনে হয় জানো? এই পৃথিবীতে মানুষ চেনার অঙ্কে না, সে সব থেকে বেশি কাঁচা ছিল। তখন আমার মতো বোকার হদ্দ আর দুটো ছিল না। তাই তো ভুল চিনেছি। সানিকে ভুল চিনেছি, আপনাকে ভুল চিনেছি, এমনকি নিজেকেও ভুল চিনেছি। তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে ফিরিয়ে দেবার জন্য টাকা নিয়েছি? আমি তোমার ওপর কঠিন হয়েছি, বাচ্চাদের ওপর বকেছি। নিশ্চয়ই আমায় খারাপ ভেবেছ, নইলে আর কংসুম আমার নাম দিলে কেন? তাই বলে এতটা নীচ ভাবলে ঋষিরাজ সিংহ রায়? ফিরে চলো। কেন? আপনি বলছেন বলে? শুনুন, আমি না বুঝে গেছি আপনি যেটা করলেন সেটাকে দয়া বলে।
মেয়েকে উদ্ধার করে দয়া করলেন। না ঝিল্লি, আমি কখনোই ভাবিনি তুমি তুমি মেয়ে বলে দুর্বল। আমি দয়া করছি একেবারেই না। এটা শুধু পরিস্থিতির জন্য হয়েছে যা হয়েছে। আমি শুধু তোমাকে ওই ওই বিশ্রী ছেলেটার খপর থেকে বাঁচাতে গিয়ে যা করার করেছি, দ্যাটস ইট। আমাকে নিয়ে এসব কি শুরু হয়েছে বলুন তো? আমাকে কেন্দ্র করে এত অশান্তি, মারপিট, এগুলো আমি কিছু চাই না। একজন আমাকে চেপে রাখতে চাইছে, আর একজন আপনি নিজেকে মহান ভেবে আমাকে দয়া করলেন। শুনুন, আমার না এসব দয়া করুণা কিচ্ছু চাই না। চলে যাবো সব কিছু ছেড়ে, অনেক অনেক দূরে চলে যাব। না ঝিলিমা, ও ঝিলিমা, এমন কথা মুখে এনো না তুমি। মুখে এনো না মা এমন কথা। এনো ঝিলিমা, হয়তো এটা তোমার কৃষে দিচ্ছে। হ্যাঁ গো, কৃষ তোমাকে ঠিক তার দেখানো পথে নিয়ে গেল। তার ইচ্ছের উপর জেদ করে না মা, জেদ করে না। তুমি যাও না, সেই তেঁতুল পাতায় তুমি বলছিলে সেখানে অনেক ভালোবাসা। মনে করো যে কৃষ তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে। যে জীবনের মানে খুঁজে পাচ্ছিলে না আজ অব্দি, হয়তো এবার পাবে। আবার যে ঝিল্লিমাকে এতদিন কেউ চায়নি, হয়তো তেঁতুল পাতায় কেউ কেউ অপেক্ষা করে বসে আছে আমার এই ঝিল্লিমায়ের পথে।